দার্জিলিংয়েরই কাছে সুখিয়ার একদমই পাশে ছোট্ট একটি অফবিট গ্রাম মাঝি ধুরা। সেখানে কাটিয়ে এলাম খুব মনোমুগ্ধকর স্মৃতি নিয়ে ফিরে এলাম সেখান থেকে। তো চলো আজকে গল্প বলবো সেখানকারই, কোথায় যাবেন, কীভাবে যাবেন, কত খরচা এবং আশেপাশে কী কী দেখবেন। 2-3 দিনের এই গল্প শুরু হচ্ছে আমার। পাইনে ঘেরা মাঝি ধুরা। By the way, I am Shanu. Welcome to my channel, Shanu Das Vlog. তো সর্বপ্রথম শীতের পোশাক ভর্তি করে নিয়ে নেবেন একটা ব্যাগ, আর অবশ্যই কিন্তু সঙ্গে করে নেবেন একটা ছাতা, কারণ ওখানে যখন তখন বৃষ্টি নামে কিন্তু ভাই। তো এখন মোটামুটি 1:30 বাজে চললো, আমরা এখন বেরিয়ে যাবো স্টেশনের উদ্দেশ্যে। তো এখন নবদ্বীপ থেকে আমার যাত্রা শুরু করবো এনজিবি উদ্দেশ্যে। তো বলে রাখি এখন বাজে 8:15 টাইম, 8:30টার সময় আমাদের ট্রেন আসবে। সকালবেলায় 6:15 নাগাদ আমাদের পৌঁছে দেবে যদি লেট না হয়। তো টাইম কিন্তু একটু 5:30, বাট ট্রেন সব কিছু নিয়ে মোটামুটি ওই 6:15, 10:15 নাগাদ আমাদের ঢুকিয়ে দেবে এনজিবি। তো এখন বেশ ভালো করেছে, এই যে S2 S3 দিয়েছে নাম্বারটা সব দিয়ে দিয়েছে এখানে। আর স্লিপারে ট্রেন ভাড়া লেগেছিলো কিন্তু 350 টাকা করে লেগেছিলো। স্লিপারে ট্রেন ভাড়া লেগেছিলো 350 টাকা করে। তবে আমরা টিকিট পাচ্ছিলাম না বলে একটু দূর, মানে হাওড়া টু এনজিবি থেকে এগিয়ে গিয়ে কেটেছিলাম বলে টিকিট পেয়েছিলাম। তো আপনারা কিন্তু সেরকম বুদ্ধ করে কাটতে পারেন, তবে হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু একটু ভাড়াটা আপনাদের বেশি পড়বে। তো বসে পড়েছি সিটে। তো ব্যাপার হচ্ছে এখানে পুরো একদম একটা হয়ে গেছে। আমাদের ওই 42, 43, 40 পড়েছে, আর এখানে একটা পড়েছে 45। তো দেখা যাক বসছি এখন আমরা। তো আমরা আর লাগেজ এখানে সব ভরে রেখে দিয়েছে, কার না কার লাগেজটা ঠিক নেই জানিও না, তাই জন্য বলে ওয়েটিংয়ে আছে। তো দেখা যাক টিটি আসুক বলছি। তো কামরূপে উঠেছি। কামরূপে কিন্তু একটা জিনিস ভালো ব্যাপার, সেটা হচ্ছে এই 7টার সময় ট্রেন, খেতে খাওয়ার পর ঘুমিয়ে পড়বো। তারপরে সকালবেলা ওই 5টার সময় ট্রেন। তো সারা রাত একদম পুরো ঘুমিয়ে ফ্রেশ হয়ে যাওয়া যাবে। এরপর বাড়ি থেকে আনা ফ্রাইড রাইস আর আলুর দম, সেটা খেয়েই আমাদের রাত্রের ডিনার সারলাম। তখন বাজে রাত্রি 9:30, আর সেটা খেয়েই কিন্তু আমরা শুয়ে পড়লাম। সকাল মোটামুটি 5:45 নাগাদ ঘুম ভাঙলো। একটু মুখ চুখ ধুয়ে বাইরে দেখছি তখন চা বাগানের ক্ষেত শুরু হয়ে গেছে। তবে একটু দুঃখ প্রকাশ হলো, কারণ বৃষ্টি পড়ছিল টপ 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 করে। আর বৃষ্টি পড়লে কিন্তু একটা ঝামেলা, কারণ ভিউ কিন্তু পাহাড়ে কিচ্ছু দেখা যায় না, এ একটা সমস্যা হয়ে যায়। তবে দূরে পাহাড় থেকে একটুখানি ভালো লাগলো যে না, অন্তত পাহাড় দেখতে পাচ্ছি, তার মানে ভিউ পাবো। 5 মিনিট লেটে এসে পৌঁছালাম এনজিবি স্টেশনে। এবার বাড়ি যাবো, গিয়ে দেখবো চেয়ার কার পাওয়া যায় কিনা টয় ট্রেনের জন্য। যা টয় ট্রেন করে দার্জিলিং যাবে তাদের এখান থেকে ট্রেন ছাড়বে। তো এই হচ্ছে এনজিবি স্টেশন, আর বাইরে কিন্তু প্রচুর 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 গাড়ি, গ্যাংটক দার্জিলিং সব যাওয়ার গাড়ি। তো আমিও কিন্তু গাড়িতে উঠে পড়লাম, তবে গাড়ির নম্বর আমি দেবো না। আমি এখান থেকে দেখা যাচ্ছে ভাই পাহাড়। গাড়ির নম্বর এর জন্য দেবো না, কারণ আগে থেকে ফোন করলে আমি দেখেছি প্রত্যেকের দাম তখন বাড়িয়ে দেয়। বাট ওইখানে গিয়ে মানে স্পটে গিয়ে আপনারা যদি বুক করেন তো অনেকটাই কিন্তু আপনারা কমে পাবেন। তো আমরা কিন্তু ওই হাইওয়ে ধরে চলছি, মানে এটা হচ্ছে এশিয়ান হাইওয়ে। তো বললে কি মাঝিধুরা যাওয়ার জন্য আপনারা যা শুধুমাত্র সুখিয়া পুকুরি বাজারেরই পাবেন গাড়ি। সুখিয়া পুকুরি বাজারে শেয়ারে নেবেন 250 টাকা করে। ওই দেখো দূরে দেখা যাচ্ছে কার্শিয়াং, আর সেই গাড়ি কিন্তু আপনারা পাবেন একদম দার্জিলিং মোড়ের থেকে। আপনার এনজিপি থেকে কিন্তু, তো যেটা বলছিলাম, একদম কিন্তু দার্জিলিং মোড়ের থেকে আপনারা পেয়ে যাবেন সুখিয়া পুকুরির গাড়ি। তো একটা যায় মিরিক হয়ে, আর একটা যায় কার্শিয়াং রোহিণী হয়ে। তো আমরা যেহেতু আসবো ওই মিরিক হয়ে, তার জন্য আমরা কিন্তু ডান দিকে এই যে ভিউ দেখো ভাই, ধরলাম রোহিণী রোড, এটাই কিন্তু ভিউ মারাত্মক। তো এই ভিউ দেখতে দেখতে আমরা এগিয়ে গেলাম। তবে কটা জিনিস বলে রাখি এখানে, ভিউ দেখতে দেখতে আপনারা শুনে নিন। যদি আপনারা পাহাড়ে যান তাহলে আমি সাজেস্ট করব যে রোহিণী হয়েই যেতে, আর নামার সময় মিরিক হয়েই নামতে, কারণ ম্যাক্সিমাম ভিউ কিন্তু বাদিক পড়ে, আর বাদিক পড়লেই কিন্তু আপনি ভিউটা ভালো দেখতে পাবেন। 1.5 ঘন্টা মোটামুটি ওই 7:30 বাজে 6টায় রওনা দিয়েছিলাম। 7:30টার মধ্যে আমাদের একটা ক্যাফেতে দাঁড় করালো, একটু ব্রেক টাইম দিল, টি ব্রেক 20 টাকা করে নিল। এই দুধ চা, আহা হা হা, মারাত্মক কিন্তু সুন্দর খেতে ছিল।
আর এর সঙ্গে ছিল পাহাড়ের ভিউ। এর কিন্তু এক আলাদা কম্বিনেশন। তো চলো সেই 20 টাকা দিয়ে চা খেয়ে আমরা আবার বেরিয়ে গেলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। তো দার্জিলিংয়ে মোটামুটি আমরা 10:30টার মধ্যে পৌঁছে গেছিলাম। আর গিয়ে কিন্তু দেখছি ভাই ভালোই মেঘলা ওয়েদার, পুরো মেঘে ঢেকে গেছে। তো এটারও কিন্তু এক আলাদা অনুভূতি, এই মেঘের মধ্যে পুরো পাহাড় ঢেকে আছে। কিন্তু হ্যাঁ, একটাই মাইনাস পয়েন্ট, সঙ্গে ভিউটা দেখা যায় না। তো সব তো একসঙ্গে পাওয়া যায় না, এই আর কি। তো আমরা দার্জিলিংটা একটু ঘুরে এসেছিলাম, সেটার ভিডিও পরে আসবে। তো আগে মাঝিদুরার ফুল প্যাকেজটা, মানে 2 রাত 3 দিনের পুরো প্যাকেজটা কিন্তু দিচ্ছি আমি, মানে কীভাবে ঘুরবেন আপনারা সে সুবিধার জন্য। কারণ অনেকেই দার্জিলিং ঘুরেছেন, তো দার্জিলিংয়ের পাশে কীভাবে ঘুরবেন সেটাই দেখান। এই যে ঘুম স্টেশন চলে গেল, তো ঘুম স্টেশনে এই দিক থেকে আমার ডান দিক যাব, এই যে যেটা কিনা মিরিকের রাস্তা যেটা আর কি। তো মিরিক মানেভঞ্জন সব এখান দিয়ে যাওয়া যায়। তো এই রাস্তায় আপনারা ধরবেন। তো এখান থেকে আমার সোজা চলেছি এখন লেপ্চা জগতের দিকে। আর যাওয়ার সময় কিন্তু মেঘলা ওয়েদার আর বৃষ্টি, আহা হা হা। তো চলো একটুখানি মিউজিক হয়ে যাক সঙ্গে। তো এরপর আমরা পার হলাম লেপ্চা জগৎ। হ্যাঁ, আগে এটা অফবিট ডেস্টিনেশন ছিল, বাট এখন আর নেই অফবিট। তো দার্জিলিংয়েই একটা অফবিট দেখাতে নিয়ে যাচ্ছি, সেই জন্য তার নাম মাঝিঝোড়া। একটু এগোতেই এলাম পাইন ফরেস্টের মধ্যে। এটা কিন্তু অনেকে লেপ্চা জগৎ পাইন ফরেস্টও বলে, আর এখন নাম হচ্ছে নতুন পাইন ভিউ ফরেস্ট। তো সেটাই দেখে আমরা এগোবো। মানে এখান থেকে এই একটুখানি এগিয়ে কিন্তু মাঝিঝোড়া। এই পেট্রোল পাম্পটা, এদিকে হচ্ছে দার্জিলিং। আমরা ঠিক পাশ দিয়ে চলে যাবো। সুখিয়া পেট্রোল পাম্পটা মনে রাখলেই হবে। সুখিয়া পেট্রোল পাম্পের পাশ দিয়ে যে রাস্তাটা আছে, এই রাস্তা দিয়ে একদম অপোজিট রাস্তা দিয়ে আমরা চলে যাচ্ছি মাঝিধুরা। এটাই কিন্তু মাঝিধুরা গ্রাম। আর এখানে এই মাঠটা পড়বে, সঙ্গে পাইন ফরেস্টটা, এই মাঠ, ওই মাঠটা এলো। মাঠের এখান দিয়ে দেখুন একটা রাস্তা চলে গেছে ওইদিকে, ওইদিকে যাবেন না। আমরা যাবো সোজা, মানে নো ডায়ে নো বায়ে, একদম সোজা উপর না। আমার পুরো মেঘের রাজ্যে চলে এসেছি মনে হচ্ছে, যে ডায়ে বায়ে সব দিকে কিচ্ছু দেখা যাচ্ছে না। ঢাল রাস্তা পুরো একদম। আমাদের গাড়ি ছেড়ে গেল। আর এই হচ্ছে পাইন ভিউ রিসর্ট। তো এই হচ্ছে রুম, এখানে দুজন করে আরামসে হয়ে যাবে। আর এখানে হচ্ছে বাথরুম আছে। পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার আছে, জিনিসপত্র রাখার কিন্তু জায়গা আছে। তো এখন গরম গরম খাবার চলে এসছে আমাদের, ডাল ভাজি স্যালাড, তাতে ডাল আছে, তাতে চান্ডা কারি। চলো এবার খাওয়া দাওয়া শুরু করবো। লেবু লঙ্কা সবই আছে। তো ডাল দিয়ে, ভাত দিয়ে, স্যালাড দিয়ে সব একসঙ্গে হচ্ছে, বেশ ভালোই। বেশ খাওয়া দাওয়াটা করে নিই। তো খাওয়া দাওয়ার পর দেখলাম বৃষ্টিটা একটু কমেছে। আর এই দেখুন রাস্তা আসার, আর এই যে একদম এখানে গাড়ি দাঁড়াবে, আর এই হচ্ছে আমাদের হোমস্টে। মানে এখানে মানে গাড়ি থেকে নেমেই কিন্তু
একদম আপনারা হোমস্টে পেয়ে যাবেন মাঝিধুরার। তো চলো এখান দিয়ে এখন যাব, একটুখানি ছাদ থেকে আপনাদের ভিউটা দেখাই। এখানে জাস্ট 4টে মতো সিঁড়ি আছে। এই এবার যাব ওপরে, চলুন। ছাতা নিয়ে নিয়েছি, ছাতা নিয়ে যাচ্ছি এবার ওপরে। ছাদের ভিউটা আছে, ঘরের ভিউটা আছে, ঘরেরটা পরে দেখাচ্ছি। আর এই ছাদেরটা বৃষ্টির পর কেমন লাগে একটু দেখুন। আহা হা হা হা, কাকে বলে ভিউ। সঙ্গে দিচ্ছে শ্বশুর শ্বশুর করে হাওয়া, বেশ ভালো হাওয়া দিচ্ছে। তবে এসে থেকে বৃষ্টি পড়ছে, তাই ছাতা মাথা দিয়ে চলে এলাম। তবে এখন আকাশ অনেকটা পরিষ্কার, বৃষ্টি হওয়ার পর কিন্তু অ্যাকচুয়ালি আকাশ পরিষ্কার হয়ে যায়। এই পাইন বনের মাঝখানে মেঘেরা করছে খেলাধুলা, আমার সেখানে আছি, যার নাম মাঝিধুরা। মাঝিধুরা। আর এই দেখো ভিউ, যদু চোখ যাচ্ছে শুধু পাহাড় আর পাহাড়। আর একদিকে দেখো পাইন বন পুরোটা, ঠান্ডা, আমার হাত কাঁপছে, বাপরে বাপ। এখানে কিন্তু বিশাল ঠান্ডা কিন্তু, আর বৃষ্টি হয়েছে বলে ঠান্ডাটা আরও একটু বেশি লাগছে। তাই বলে রাখি এই হোমস্টে, এই মাঝিধুরার হোমস্টেতে আমরা আছি। এখানে 1250 টাকা করে মাথা পিছু। যদি 4 জন থাকেন তাহলে চিকেন বারবিকিউ ফ্রি। তো এখান থেকে আমরা দেখব নেপাল, সামনে নেপাল আছে, নেপাল আমরা ঘুরবো কালকে। তারপরের দিন আমরা আবার আপনার চলে যাবেন মিরিক ঘুরতে ঘুরতে এনজিপি। মাঝিধুরার ওই দিকটাই কিন্তু লেপচা জগৎ। এই যে পাইন বনের মাঝখান দিয়ে কিন্তু ওটা একটু লক্ষ্য করে দেখবেন, ওখান দিয়ে গাড়ি যাচ্ছে। আর এইখান দিয়ে ঘুরে আমরা ওইখান দিয়ে, আর ওই দূরে দেখা যাচ্ছে কিন্তু ওটা হচ্ছে আপনার সুকিয়া পুকুরি। সুকিয়া পুকুরি দেখা যাচ্ছে, সুকিয়া পুকুরি গ্রামটা দেখা যাচ্ছে। আর এইদিকে হচ্ছে দার্জিলিং, তো এখান থেকে দেখা যায় না। তবে আমি কিন্তু ভিডিও বেশি বড় করি না, তাই এই ভিডিও বেশি বড় করছি না। এরপর থাকবে এখানকার পাইন বনে ঘুরবো, আশপাশটা আমরা ঘুরবো। আর থাকবে এখানকার খাওয়া দাওয়া, কী দিচ্ছে না দিচ্ছে সকাল থেকে রাত অবধি সবই দেখাবো। এবং ঘুরবো নেপাল, একটা ইন্টারন্যাশনাল ট্রিপ যাকে বলে, মানে 2 রাত 3 দিনে কিন্তু আপনারা দার্জিলিং নেপাল সব কিছু একসঙ্গে পাবেন আপনারা। তো দেখতে থাকুন আমার পর্ব, যার নাম মাঝিধুরা। এবং সমস্ত কিছু খরচাপাতি কী পড়ছে সব কিছু থাকবে কিন্তু পর্বে, তাই চোখে রাখুন আমার এই পর্বে। তখন টাটা।